আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ভারত ও চীন। বলে রাখা দরকার, আপনারা শেষ অবধি দেখবেন। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যা আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখবেন। কেউ যে 5টি পয়েন্ট সম্পর্কে 1 নম্বর আলোচনা, যে সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষের পর যে তিক্ততা বৃদ্ধি পেয়েছিল, এবার আরও কিছুটা কড়া ভারত। তার কারণ 2024-এর নির্বাচনে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর চীন তার মনোভাব। দ্বিতীয়ত, জুলাইয়ের প্রথম সপ্তাহে কাজাখস্তানে সাংহাইতে কোঅপারেশনের বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা আছে মোদি। সেখানে চীনের প্রেসিডেন্ট সঙ্গে তার আগে কিছুটা কড়া হচ্ছে ভারত। গালওয়ান উপত্যকায় যে দুই দেশের মুখোমুখি সংঘর্ষের পর 2022 সালের বালিতে যে G20 সম্মেলনে সাক্ষাৎ হয়েছিল মোদি এবং জিনপিংয়ের মধ্যে, গত বছর দক্ষিণ আফ্রিকার সম্মেলনে দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে সঙ্গে সেনাপ্রধানের মধ্যে বারবার আলোচনার পরেও বরফ গলেনি। এখনও হাজার হাজার সেনা জওয়ান মোতায়েন রয়েছে। গত 4 বছর ধরে চীনে ভারত সীমান্তের মধ্যে যাত্রীবাহী যে বিমান যাতায়াত করে না। চীন যেতে হলে অন্য দেশের মাধ্যমে যেতে হয়, তাই চীন তার চাপ বাড়াচ্ছে। তাতে নয়াদিল্লি রাজি হয়নি। চীন 2023 সালের শুরুতে চীনের অতি মহামারীর জন্য আরব নিষিদ্ধ করেছিলেন, ইতি টানেন। 2024 সালের ফলাফল দেখে মোদী সরকারকে ধন্যবাদ জানিয়েছে চীনের প্রধানমন্ত্রীকেও নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানিয়েছে। কিন্তু চীন খুব চালাকি, চীনের অবিচ্ছেদ্য অংশ, তাই ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না। তাই ভারত চীনের প্রত্যুত্তর উত্তর দিতে প্রস্তুত। নমস্কার, ধন্যবাদ আমার বিএসপি চ্যানেল থেকে সবাই।